চেনা পথগুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারাবো। চলে এসেছি সেই বিখ্যাত জায়গা আই লাভ রাঙামাটি। আর এই যে এখন ভিউটা এখান থেকে মাথা নষ্ট, পুরো পাগল করা ভিউ যারা বল। যত দেখতেছি ততই অবাক হচ্ছে ভিউগুলো। ও রে, এখানে প্রত্যেকটা জায়গাতেই তো মনে মিনিমাম আধা ঘন্টা করে বসে থাকা উচিত। থেকে এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া যাবে। এই যে সামনে গিয়ে মনে হয় লেকটা আরো রাস্তার কাছে চলে আসছে। ও রে, সেই পুরো ডাউনহিলে নামতেছি। এখানে হচ্ছে একটা বিজিবি আর্মিদের চেকপোস্ট আছে। এখানে হচ্ছে আমাদের চিরুনি তল্লাশি চালাইলো। সেই পুরনো ঘর, পুরনো চাদর, সব স্মৃতি হয়ে দক্ষিণা হাওয়ায় ভাসলো। আমাদের বাইকগুলো রেডি। আমরা এখন এই রোড ধরে চলে যাব আসাম বস্তি রোড হয়ে কাপ্তাই হয়ে আলিগড়। আর এই দিকটা গেছে হচ্ছে পর্যটন কমপ্লেক্সের দিকে। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাজারিয়া মিনি রে মিনি রে মিনি রে। সো এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। আমরা রাইট নাও চলে আসছি আসাম বস্তি রোডে। এটা আসাম বস্তি ব্রিজ, সামনে হচ্ছে কাপ্তাই। আমরা এদিক দিয়ে কাপ্তাই যাব। বাইকটার আর ছবি তুলবো। সো এদিক দিয়ে হচ্ছে আমরা কাপ্তাই যাব। আর এখানে ভিউটা দেখেন, বাইকারদের জন্য মোস্ট পপুলার একটা জায়গা এখন এটা আসাম বস্তি ব্রিজ, আসাম বস্তি রোড, কাপ্তাই। সো এখানে একটু ফটো সেশন করে আমরা চলে যাবো ওইদিকে। সো আসাম বস্তি ব্রিজে কয়েকটা ছবি টবি নিয়ে আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি। এদিক দিয়ে হচ্ছে রোড অস্থির, সামনে গেলে বুঝতে পারবেন। লাভলি রোড, লাভলি রোড। মানে এই রাস্তা যে বাইকাররা কেন পছন্দ করবে না, এত সুন্দর রোড। এক পাশ দিয়ে লেক, আরেক পাশ দিয়ে পাহাড়ি, এত সুন্দর রাস্তা, বাটারি স্মুথ রাস্তা যারে বলে। লাভলি। চলে এসেছি সেই বিখ্যাত জায়গা আই লাভ রাঙামাটি ম্যান। আর এই যে এখন ভিউটা এখান থেকে মাথা নষ্ট, পুরো পাগল করা ভিউ যারা বলে। পুরা পাগল করা ভিউ। বাগি লেক ভ্যালি অস্থির। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা আই লাভ রাঙামাটি। আর এই পাশ থেকে লেকের ভিউটা দেখেন। এক পাশে পাহাড়ি রাস্তা, এত সুন্দর রাস্তা, শুধু রাস্তা না, বাটার স্মুথ সুন্দর রাস্তা। আরেক পাশে হচ্ছে সুন্দর একটা লেক, পুরোটা রাস্তায় লেকের পাশ দিয়ে। নীলাম্বরী, আসাম বস্তি কাপ্তাই সড়ক সংলগ্ন নবনির্মিত ভিউ পয়েন্ট নীলাম্বরী। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ। আমাদের বাইকগুলো তো এই লাভ পয়েন্টের সামনে, আর আমরা এই ক্যাফেটাতে এসে বসলাম। এখান থেকেও এই কাপ্তাই লেকের ভিউটা অস্থির, এক কথায় অস্থির। সো এই হচ্ছে এখান থেকে লেকের ভিউ, জাস্ট লাভলি। থেকে এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া যাবে। হ্যাঁ, এখানে গাছ আছে বললে খুব ঠান্ডা লাগতেছে, রোদটা নাই। এখানে বসে বসে কাপ্তাই লেকের ভিউটা অন্যরকম লাগতেছে পুরো। যদি একটু বৃষ্টি হয়তো তাহলে কথাই ছিল না। অন্তত বৃষ্টি না হলেও আকাশটা যদি মেঘলা করতো, রোদটা কমলে অনেক ভালো লাগতো আরো। তো এখানে হচ্ছে ফটো সেশন চলতেছে, বাকি দুইটা গাড়ি ওখানেই।
চেনা পথগুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারাবো। সেই পুরনো ঘর, পুরনো চাদর, সব স্মৃতি হয়ে দক্ষিণা হাওয়ায় ভাসলো। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি। লাভ পয়েন্ট অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, প্রায় 1 ঘন্টার মতো। এখন আবার সামনের দিকে যাচ্ছি, যত দেখতেছি ততই অবাক হচ্ছে ভিউগুলো। ও রে, এখানে প্রত্যেকটা জায়গাতেই তো মনে মিনিমাম আধা ঘন্টা করে বসে থাকা উচিত, এত লাভলি। এই যে সামনে গিয়ে মনে হয় লেকটা আরো রাস্তার কাছে চলে আসছে। ও রে, সেই পুরো ডাউন হিলে নামতেছি। সামনে একটা স্বর্ণ মন্দিরের মতো কি যেন আছে, কিন্তু অনেক উঁচু এই জায়গায়। লাভলি, সেই সেই ম্যান। রোদটা না থাকলে যে আর কি সুন্দরভাবে এনজয় করা যেত। সো এই হচ্ছে অপূর্ব তার V4 নিয়ে, আর আরেকটা বাইক আছে পিছনে, সোহান আছে তার FZ নিয়ে। সো আমরা এই 3টা বাইকই এসেছি রাঙামাটির কাপ্তাইয়ের উদ্দেশ্যে। A few moments later. সো এখানে হচ্ছে একটা বিজিবি আর্মিদের চেকপোস্ট আছে, এখানে হচ্ছে আমাদের চিরুনি তল্লাশি চালাইলো। সো এখানে নাকি প্রায় অকারেন্স হয়, 2 দিন আগেও নাকি একটা অকারেন্স হয়েছে, যার কারণে সবাইকে এভাবে চেক করতেছে। তো তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই, ওদের দায়িত্ব ওরা পালন করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভাই এরকম চিরুনি তল্লাশি এর আগে কোনো বর্ডার সাইড বলেন বা কোনো চেকপোস্টে এত ঘুরছি, এত এইভাবে চিরুনি তল্লাশি কখনো করেনি। ব্যাগট্যাগ সব বাঁধা ছিল, আমারটা তো তাও বাঁধি নাই, অপূর্বদের ব্যাগট্যাগ সব হচ্ছে বাঁধা, সব খুলে প্রত্যেকটা জামা কাপড় বের করে চেক করেছে। তো এটা আমি খারাপ কিছু বলতেছি না, এটা সাপোর্ট করতেছি আমি। একজন মানুষের জন্য সবার এই ভোগান্তি পোহাইতে হয়। তো আমি একটু সামনে আগে আসছি, ওরা এখনো ব্যাগ বাঁধতেছে, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। লাভলি লাভলি, মানে মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, সেটা হলো লাভলি। সো এতক্ষণ আমি সামনে চালাচ্ছিলাম, এখন আমি পিছনে চালাচ্ছি। অপূর্ব আর সোহান হলো সামনে আছে। ভাই এই রাস্তার মানে পাহাড়ের প্রত্যেকটা রাস্তার প্রেমে পড়ে যাই আমি, প্রতিটা রাস্তা কোনোটার চেয়ে আসলে কোনোটা কম না, যত দেখি ততই ভাল লাগে। আর ডান পাশে হচ্ছে সব বড় বড় পাহাড়। লাভলি, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার নিচে নামি, একবার উপরে উঠি, এই করেই ছুটে চলেছি আমরা কাপ্তাইয়ের পথে। কাপ্তাইয়ের পথে না, আলীকদমের পথে। কাপ্তাই এখান থেকে 8 কিলোমিটার। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার, তার আগে আমরা হচ্ছে যাব আলীকদমের কুরুকপাতা পোয়ামুহুরি রোডে। সো আজকের রাইডটা অনেক এক্সট্রিম হতে যাচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি করতে পারবো। যে রোদের অবস্থা, এত রোদ হলে পসিবল হবে কিনা জানি না। আবার এই রাস্তা খাড়া উঠে গেছে, আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না কতটুকু খাড়া বা কতটুকু ঢাল। এখানে তো আহামরি কিছুই না, এগুলো কিছুই না পাহাড়, তারপরেও ক্যামেরাতে হয়তো স্ট্রেট রাস্তা মনে হয়, কিন্তু আসলে স্ট্রেট না, অনেক খাড়া খাড়া রাস্তা।
ও রে, আর কি বলবো, আমার তো পুরো রাস্তায় ভিডিও করতে করতে যাইতে ইচ্ছে হইতেছে। তার মধ্যে ওখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, একটা চেকপোস্ট ছিল। ও লাভলি শিট ম্যান, এত সুন্দর কেন। এখন মনে হয় আকাশটা একটু মেঘলা মেঘলা করতেছে, তার জন্য আরো বেশি ভালো লাগতেছে। সো চেকপোস্ট থাকার কারণে ক্যামেরাটা তখন অফ করে দিয়েছিলাম। আর এখন আরো সুন্দর রাস্তা, আর আমার মাঝখান দিয়ে ব্রেকটা অতিরিক্ত। হ্যাঁ, আমাদের একটা বাইকের উইন্ড ব্রেকার ফালাইয়া চলে গেছে, ওর খবরই নেই, এই জন্য ওর ব্যাকে যাচ্ছি। কোন জায়গায় পড়ছে? হ্যাঁ, হ্যাঁ উইন্ড ব্রেকার ফালাইয়া গেছে গা, পরে আবার 1 কিলো পিছনে গিয়ে লয়ে আইছি। এই দিক দিয়ে রাস্তাটা আরো বেশি সুন্দর, আর সুন্দর মসৃণ রাস্তায় চাকাগুলো একদম নতুন হয়ে গেছে। কর্নারিং করতে করতে মনে হচ্ছে যে টায়ারগুলো মনে হয় নতুন লাগানো। বৃষ্টি নাম, বৃষ্টি নাম, বৃষ্টি নাম। অপূর্ব সেই কর্নারিং করতেছে, পুরো মানে ফিলে আছে ও। এখানে আরেকটা চেকপোস্ট আছে মনে হয়। অপূর্ব, চাকাগুলো একবারে নতুন হয়ে গেছে, নতুন চাকাগুলি একবারে নতুন হয়ে গেছে সবটি। ও রে, দেখছো ভিউটা? মাথা নষ্ট পুরা। গাছগুলোর জন্য লেকটা দেখা যাচ্ছে না, লেক প্লাস পাহাড়, ভিউটা অস্থির লাগতেছে। এই যে দেখেন, বড় পাহাড় প্লাস হচ্ছে নিচে লেক। ও সো আমরা হচ্ছে, এটা হচ্ছে লিচু বাগান ফেরিঘাট। ফেরি হয়ে ওপারে যেতে হবে। জাস্ট ছোট্ট একটা পারাপারের জন্য এখানে ফেরি ইউজ করতে হয়, ছোট একটা নদী। যানবাহনের চাপ তো ভালোই মনে হইতেছে। ওরে, ঘাটের অবস্থা দেখি খারাপ। ফেরি যে দেশ সেটা যামুগা। বড় ট্রাক আছে, ট্রাক আছে। সো ফেরি হচ্ছে আসছে, এখন আমরা উঠে যাব। আপনি যাইতে পারবেন? গাতা টাতা নাই তো না? গর্ত সামনে গর্ত আছে? ও অবশেষে ফেরি জয়। সো আমরা একবারে ফ্রন্টে চলে আসলাম। নদী তো মোটামুটি কম বড় না। সো আমরা হচ্ছে নদী পার হয়ে গেছি। এটা হচ্ছে এই পাড়ের ফেরিঘাট। তার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটায় ফেলছি। আমার যে এখানে ব্যাগটা দেখছিলেন আপনারা, যেটার মধ্যে আমার সব কিছু, ওই ব্যাগ আমি ওই পাড়ে রেখে চলে আসছি। দোকানে বসছিলাম, ওই দোকানেই সম্ভবত আমি রেখে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত ব্যাগটা নাই, আমাদের কারোরই খবর নেই। হঠাৎ করে মনে পড়ছে, তাও ভালো এখানে থাকতে মনে পড়ছে। এখন আবার আমাকে বাইকটা রেখে নৌকা দিয়ে পার হয়ে যেতে হবে। একটা প্যারা খেয়ে গেলাম। যাক, নতুন নতুন এক্সপিরিয়েন্স, এগুলা ব্যাপার না। এখন ব্যাগটা ঠিকঠাক মতো পাইলেই হলো। অনেক বছর পর আমরা ফেরিতে উঠলাম না? অপূর্ব, লাস্ট কবে ফেরিতে উঠছিলি? লাস্ট কবে ফেরিতে উঠছস? এগুলা আমার কাছে মনে হয় পুরনো ঐতিহ্যর মতো। এগুলা কোথাও কোথাও অবশ্যই থাকা উচিত। সব জায়গায় ব্রিজ হয়ে গেলে এই ফেরির তো অস্তিত্বই থাকবে না। তো আমরা হলো রাজস্থলী দিয়ে ফেরি পার হওয়ার পর বাঙ্গালহালিয়া, রাজস্থলী হয়ে এখন বান্দরবনের দিকে যাচ্ছি, মানে আলীকদমের দিকে যাচ্ছি বেসিক্যালি। আমরা তো বান্দরবনে কোথাও ঘুরবো না, থাকবো না, বড় জোর একটু হয়তো ব্রেক দিব। তো বান্দরবনের উপর দিয়ে যাব, কিন্তু বান্দরবনে ঘোরাঘুরি করবো না। বান্দরবনে বহুবার গেছি। এদিক দিয়ে হলো দুর্দান্ত আঁকাবাঁকা পাহাড়ি পথ, জঙ্গল আর পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। এমনি 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 এমনি
প্রায় আধা ঘন্টা ধরে চালাইতেছি। তো আমাদের কাছে এটা কোনো ফ্যাক্ট না, কারণ আমরা পাহাড়ে অনেক দিন থেকে রাইড করি, তো সেরকম কিছু মনে হচ্ছে না। জাহাঙ্গীরবাগ রেস্ট হাউস, এখানে আবার রেস্ট হাউসও আছে। আর গরুগুলা খুব ডিস্টার্ব করে, এটা হচ্ছে রাস্তার মাঝখানে এমনভাবে এসে দাঁড়ায় থাকে, মনে হয় ওদের গোয়াল ঘরে। এই যে বলতে বলতে, এগো একটু রাস্তা সাইড দিবেন, একটু দেন, সাইড দেন, বলতে বলতে সামনে একজন হাজির, মানে মনে হয় ওদের গোয়াল করে আমরা চলে আসছি, এরকম একটা অবস্থা। রাস্তাটা সুন্দর, তবে এর চাইতে সুন্দর সুন্দর রাস্তা আমরা রাইড করে আসছি, এটা এখন আমাদের কাছে অ্যাভারেজই মনে হচ্ছে। তারপর আপনারা যারা নতুন আসবেন তারা এই রাস্তা দেখলে তো পাগল হয়ে যাবেন। আর খুবই জনমানব শূন্য রাস্তা, মানে 5-10 কিলো গেলে একজন লোকের দেখা পাই। খুবই জনমানব শূন্য, আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। গরু ছাগল ছাড়া কিছু নেই। গরু ছাগল আছে প্রচুর আমাদেরকে সময় দেওয়ার জন্য, মানে আমাদের সাথে দেখা করার জন্য। মানুষের বড় অভাব। লাভলি, দেখেন ওপাশে ভিউটা। এই যে একজন মানুষ পাওয়া হয়েছে। বান্দরবন আরো 15 কিলোমিটার মানুষ পাইছি, আর বহু সময় পর একটা গাড়ি পাইলাম। মানে এটা কি বলে আঞ্চলিক ভাষায়, এগুলো কি বলে, মাহেন্দ্র বলি আমরা, ওরা যেন কি জানি বলে। আর আপনাদের প্রথমে বলছি, গতকাল আসার সময় থেকে আমার হর্নের অবস্থা 12টা বাজে আছে, মানে হর্ন ডিস্টার্ব করতেছিল, এই বাজে তো এই বাজে না। তো আজকে কাপ্তাই না, রাঙামাটি থেকে রওনা দেওয়ার সময় থেকে আমার হর্ন গন, মানে টোটালি বাজতেছে না। সো ওইখান থেকে আমি এই পর্যন্ত একদম টোটালি কোনো হর্ন টর্ন ছাড়া আসছি, খুবই সেফলি রাইড করে আসছি। এটা থেকে আসলে বোঝা যায় যে আমরা অযথা যে হর্নটা ব্যবহার করি সেটা আসলে মানে অকারণেই ব্যবহার করি। হর্ন ছাড়াও আসলে চলা যায়, কিন্তু পাহাড়ি এই বাঁকগুলোর ক্ষেত্রে হর্নটা খুবই জরুরি। তারপর আপনি যদি সেফলি রাইড করেন আপনার লেনে থেকে, তাহলে হর্ন ছাড়াও চলা যায়। কিন্তু অনেকেই আছে, আমরা হাইড্রোলিক হর্ন তো ব্যবহার করি, তারপর শুধুই হর্ন বাজাই আমরা। ওমা, এবার কই ধান খেতে চলে আসলাম নাকি বাবা? তো মনে হচ্ছে ধান খেতে চলে আসছি, নিজের মনে করে তারা শুকাইতে দিয়েছে। ও চাচা, এটা কি ধান খেত নাকি? তো আমরা বান্দরবন শহর থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরত্বে আছি। রাস্তায় এখানে সেখানে ব্রেক দিতে দিতে যাচ্ছি, চিল করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। আর এদিকে পাহাড়ি পথ, পাহাড়ে তো এমনিতেই প্রচণ্ড গরম দিনের বেলা রোদ উঠলে, আর এখন তো প্রচুর রোদ, গরমটা একটু বেশিই লাগতেছে। চাচ্ছি একটা বৃষ্টি হোক, বাট বৃষ্টির দেখা পাইতেছি না। তবে তারপরেও সব কিছু মিলিয়ে ভাল লাগতেছে বেশ। উপরওয়ালার কাছে অনেক অনেক শুকরিয়া, এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছেন আর সেগুলো ভ্রমণ করার সুযোগ দিচ্ছেন আমাদেরকে। সো আমরা চলে আসছি বান্দরবনে, শহরে চলে আসছি। আর বান্দরবন শহরটা আমার খুব ভালোভাবে চেনা, এখানে আসলে মানে আপন আপন মনে হয়। শহরটা খুব নিজের শহর বলে মনে হয়, কারণ অলিগলি বান্দরবনের অনেক কিছুই আমার চেনা। সো এই হোটেলটাতে আমরা বান্দরবন আসলে সবসময় খাই। ব্যাগ থাকুক একটু চাপায় রাখছি। তো আমরা লাঞ্চটা করে আবার আলীকদমের উদ্দেশ্যে রওনা হব। ভাই ফ্যানটা চালান আগে।